সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন বা ইসিএ ঘোষণা করা হলেও সেখানে গড়ে উঠছে অনেক শিল্প প্রতিষ্ঠান। এছাড়া আরও প্রায় ১৫০ প্রতিষ্ঠান এবং প্রকল্পকে অবস্থানগত ছাড়পত্র দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আর এতে বিশ্ব ঐতিহ্যের এই ম্যানগ্রোভ বনের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনের চারপাশের ১০ কিলোমিটার এই এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ ঘোষণা করা হয়েছে আরও আগেই। তবে গেল কয়েক বছরে এখানে গড়ে উঠেছে প্রায় ৪০টি ভারী শিল্প প্রতিষ্ঠান। এমনকি বনের খুব কাছেই খাদ্য গুদাম নির্মাণ করেছে খোদ খাদ্য বিভাগ। অথচ এ এলাকায় মাটি, পানি, বায়ু ও শব্দ দূষণকারী শিল্প প্রতিষ্ঠান স্থাপনে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে নেতিবাচক প্রভাব পড়তে পারে সুন্দরবনের উপর। যে সমস্ত ইন্ডাস্ট্রি এখানে তৈরি করা হচ্ছে তারা নানাভাবে কিন্তু সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করবে। এটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। কারণ হচ্ছে যে বাংলাদেশ দুটি আন্তর্জাতিক কনভেনশনের সিগনেটারি কান্ট্রি। একটা হলো কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি, আর একটা হচ্ছে রামসার কনভেনশন, এবং দুটিতেই বাংলাদেশ কিন্তু স্বাক্ষরকারী দেশ হিসাবে বাধ্য সুন্দরবনকে রক্ষা করতে। সুন্দরবনকে নিরাপদ স্থানে রেখে তারপরে আমাদের হতে পারে। অনেক জায়গায় রয়েছে, কিন্তু সুন্দরবনের কাছে যাওয়াটা আমরা ঠিক সমীচীন মনে করছি না। তবে ইসিএ ঘোষণার পর ছাড়পত্র বাতিল করার বিধান থাকলেও এখন পর্যন্ত তা করা হয়নি। সুন্দরবনের ১০ কিলোর মধ্যে কিছু করা যদি কেউ করে সেটাও পরিবেশ আইন বিরোধী, সেই ক্ষেত্রে আইনকে কার্যকর করতে হবে। এ এলাকায় প্রায় ১৫০ শতাধিক শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পকে অবস্থানগত ছাড়পত্র দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তবে এখানে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের সংখ্যা কম বলে দাবি পরিবেশ অধিদপ্তর পরিচালকের। পরিবেশ দূষণকারী শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। তবুও আমরা সতর্কতার সাথে এটি লক্ষ্য করছি এবং তাদেরকে সেভাবে নিয়ন্ত্রণের ভিতরে রাখছি যাতে কোনোভাবে পরিবেশে ক্ষতি না হয়। ছাড়পত্র পাওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিমেন্ট ফ্যাক্টরি, জাহাজ নির্মাণ শিল্প, রাইস মিল, সমিল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান ও লবণ পানি বিশুদ্ধকরণ প্রকল্প। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।